আমি সুজিত বন্দ্যোপাধ্যায় বিচিত্র সংবাদে সবাইকে আন্তরিক নমস্কার। আমি সুজিত বন্দ্যোপাধ্যায় আপনাদের নিকট আজকের বিশেষ বিচিত্র সংবাদগুলি উপস্থাপন করছি। হাঁটুর চিকিৎসায় নতুন প্রযুক্তি। শহরে হাঁটুর চিকিৎসায় চালু হলো নতুন প্রযুক্তি প্রিসিশন পার্শিয়াল নি রিকনস্ট্রাকশন সার্জারি। চিকিৎসকরা জানাচ্ছেন এই পদ্ধতিতে হাঁটুর শুধু ক্ষতিগ্রস্ত অংশ আংশিক প্রতিস্থাপন করায় সুস্থ হাড় ও লিগামেন্ট অক্ষত থাকে এবং রোগী দ্রুত সুস্থ হন। চিকিৎসকদের দাবি, এই অস্ত্রোপচারের কার্যকারিতা 10 বছরের পর 93% এবং 15 বছরের পরেও 89% বজায় থাকে, যা সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন এড়াতে সাহায্য করবে। কোথায় গিয়ে দাঁড়াবেন মমতা? মাস কয়েক আগে শেষ হওয়া বিধানসভা ভোটে 207টি আসন জিতে পশ্চিমবঙ্গে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গড়েছে বিজেপি। 80টি আসন জিতে প্রধান বিরোধী দলের চেয়ারে বসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। কিন্তু পালাবদলের পর রাজ্যে যে রাজনৈতিক ঝড় শুরু হয়েছে তাতে কার্যত উড়ে যাচ্ছে প্রাক্তন শাসক দল। টিএমসির 65 জন বিধায়ক বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ায় মমতা শিবিরের হাতে পড়ে মাত্র 15 জন বিধায়ক। অবস্থা শোচনীয়। এটা কি ঠিক করলো টিটিই? জানান কমেন্টে। টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ দণ্ডনীয় অপরাধ। তবে সম্প্রতি এক টিটিই সিদ্ধান্ত নিয়ে নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে। প্রবল বৃষ্টির রাতে টিকিট না থাকায় এক তরুণীকে চলন্ত দূরপাল্লার ট্রেন থেকে নেমে যেতে বাধ্য করেন তিনি। ভিডিওটি ভাইরাল হতেই তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই রাতে নারীর নিরাপত্তার স্বার্থে টিটিইর মানবিক হওয়া উচিত ছিল বলে মনে করছেন, আবার কেউ কেউ একে কর্তব্য পালন হিসেবেই দেখছেন। এবারে সিনেমা সংক্রান্ত। ভৌতিক ছবিতে জাহ্নবী। তুম্বর খ্যাত পরিচালক রাহি অনিল বার্ভের সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। ফের একটি ভৌতিক ঘরানার ছবি তৈরি করতে চলেছেন রাহি। সেই ছবিটির মুখ্য চরিত্রে দেখা যাবে জাহ্নবীকে। ইতিমধ্যে সিনেমার চিত্রনাট্য তৈরি। নায়িকা নাকি তা অত্যন্ত পছন্দও করেছেন বলে খবর। যদিও তিনি এখনও চুক্তিবদ্ধ হননি। জাহ্নবী ছবিটি করতে রাজি হলে চলতি বছরেই শুটিং শুরু হতে পারে। চলছে বাকি কাস্টিংয়ের কাজ। আত্মহত্যা করলেন অভিনেত্রী সঞ্চিতা উগালে। মাত্র 30 বছর বয়সে প্রয়াত জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সঞ্চিতা উগালে তিনি আত্মহত্যা করেছেন বলে খবর মিলছে। কুমকুম ভাগ্য, ওয়াগলে কি দুনিয়া এবং দিলওয়ালে দুলহনিয়া লিয়ে যায়েঙ্গের মতো বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। সম্প্রতি তাকে দঙ্গল টিভির সাজনঘর ধারাবাহিকে দেখা গিয়েছিল। এছাড়া 2025 সালের চেহারে সিনেমাতেও তিনি একটি চরিত্রে অভিনয় করেছিলেন। আজকের শেষ সংবাদটি ফুটবল সংক্রান্ত। ফিফা WC ক্রিকেট স্নিকতে বৈধতা পেল গোল, তৈরি হলো রেকর্ড। ফুটবল বিশ্বকাপে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নজর কাড়ল ক্রিকেটের জনপ্রিয় স্নিকোমিটার। সুইডেন বনাম তিউনিসিয়া ম্যাচে 84 মিনিটে বদলি নেমে মাত্র 12 থেকে 18 সেকেন্ডের মধ্যে মাটিয়াস সাভানবার্গ গোল করলেন। রেফারি অফসাইডের ইশারা করেন। তবে VAR-এ স্নিকো প্রযুক্তির সাহায্যে দেখা যায় বল পাসের সময়
আলেকজান্ডার ইসাকের বুটের সামান্য স্পর্শ লেগেছিল, ফলে গোলটি বৈধতা পায় এবং সুইডেন 5-1 ব্যবধানে জয়ী হয়। সবাইকে অজস্র ধন্যবাদ জানিয়ে আজকের মতো সংবাদ পড়া এখানে শেষ করছি। ফর মোর আপডেটস প্লিজ সাবস্ক্রাইব।